বৃষ্টির দিনে যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের মেসের প্রায় প্রতিটি সদস্য খোশ গল্পে মেতে ওঠে। রাজীব ভাইয়া আমাদের মধ্যে সবার বড়, গল্পের এক বিশাল ঝুড়ি আছে তার কাছে। এটা আমাদের মেসে নতুন কোনো মেম্বার আসলেও খুঁটি গাড়ার আগেই তা জেনে যায়। এমনই এক বৃষ্টির দিনে আমরা সবাই গল্পে গল্পে মেতে উঠলাম। রাজীব ভাইয়ার বাড়িতে যাওয়ার কথা ছিল। প্রচন্ড বৃষ্টির কারণে যেতে পারছেন না বলে মন খারাপ করে বসেছিলেন, কিন্তু এমন আবহাওয়ায় গল্পের ঝুড়িটা নিয়ে কি চুপচাপ বসে থাকা যায়? বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বৃষ্টির বেগও বাড়ছিল। ইলেকট্রিসিটি হঠাৎ চলে গেল। চানাচুর মুড়ির সাথে চা নিয়ে বসে পড়লাম সবাই গল্পের আসরে। এ কথা সে কথার পর হঠাৎ চলে আসলো ভূতের গল্প বলা। আড্ডার আসরে আমাদের নতুন এক মেম্বার ছিল। সে তার এক ফুপুর জিনে ধরা কাহিনী বলল। বিজ্ঞানের এই যুগে এই জিনে ধরা কাহিনীকে সহজে বিশ্বাস করতে ইচ্ছে হয়। আমরা প্রায় দুদলে ভাগ হয়ে এই কাহিনীর পক্ষ বিপক্ষে মতামত দেওয়া শুরু করলাম। আমাদের থামিয়ে দিয়ে রাজীব ভাই তার ঝুড়ি থেকে এক গল্প বের করলেন। গল্পটা তার এক মামার। 3 বন্ধু নিয়ে তার মামা এক ফ্ল্যাটে উঠলেন। তাদের যে ফ্ল্যাট তার ঠিক পাশে এক কবরস্থান। পাশে কবরস্থান বলে মামার বন্ধুরা কেউই সে রুমে থাকতে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে মামাকেই থাকতে হলো। তবে যে জানালা দিয়ে কবরস্থান দেখা যায় সে জানালা পারতপক্ষে খুলতেন না। একদিন কি মনে করে যেন জানালাটা খুলে দেয়া হলো। মামার আর মনেই রইল না জানালাটা বন্ধ করে দেবার। সন্ধ্যার পর হঠাৎ জানালার দিকে চোখ পড়ল। উঠে বন্ধ করতে যেই দেখেন বাচ্চা একটা ছেলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের জন্য হতবাক মামা ভুলেই গেলেন জানালা বন্ধ করতে। সম্ভেদ ফিরে পেতেই জানলাটা বন্ধ করলেন তাড়াতাড়ি। এরপর থেকে জানলাটা খুলতে না চাইলেও কোনো না কোনো কারণে জানালা খোলা হয়, আর বন্ধ করতে গেলে প্রতিদিনের মতো একই দৃশ্য দেখা হয়। একটি বাচ্চা ছেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কবরস্থান অন্ধকার থাকা সত্ত্বেও ছেলেটিকে দেখা যায়, যেন হালকা কোনো আলো ছেলেটিকে ঘিরে রেখেছে। এত রাতে কবরস্থানের মাঝে একটি বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে থাকার কোনো মানেই খুঁজে পেলেন না মামা। এলাকার হুজুরের কাছে এই বিষয়ে জানতে গিয়ে দেখেন হুজুর নতুন এসেছে। অগত্যা হুজুরকে সাথে নিয়ে কবরস্থানের খাদেমের সাথে কথা বলতে যায় তারা। খাদেমের সাথে কথা বলে জানা যায় এখানে একটি কবর নতুন, 6 বছরের বাচ্চা এক ছেলের। দৃষ্টিহীন অবস্থায় যার জন্ম হয়েছিল। চোখে দেখতে পায় না বলে ছেলেটির বাবা ছেলেটিকে একদম সহ্য করতে পারত না। একসময় কোনো এক কারণে জিদের বশে ছেলেটিকে হত্যা করে পাষণ্ড বাবা। আর মামারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই নাকি ছেলেটি থাকতো বাবা মায়ের সাথে। ছেলেটিকে হত্যা করার পর বাবাকে জেলে নেওয়া হয়, আর মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ফ্ল্যাটটি ছেড়ে দেয় তারা। তারপর থেকে যারা এই ফ্ল্যাটে আসে তারাই সন্ধ্যার পর এখানে একটি ছেলেকে দেখে ওই ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকতে। যদিও খাদেম নিজ চোখে এখনো সে ছেলেটিকে দেখেনি। খাদেমের কথা শুনে এতক্ষণে মামা বুঝতে পারলেন এই বাড়ি এত সহজে কিভাবে ভাড়া পাওয়া গেল। পাশাপাশি দুজনে খুব অবাক হয়ে গেলেন এই ঘটনা শুনে। হুজুর নিজ উদ্যোগে কোরআন শরীফ খতম দেওয়ার কথা বললেন, আর ছেলেটির রূহ যেন শান্তি পায় সেই দোয়া করে গেলেন। ওই দিন রাতে মামার আর ঘুম হয়নি, আর তার 2 দিন পরে ফ্ল্যাটটি ছেড়ে দেয় তারা। কিন্তু আজও ঘুমের ঘোরে ওই ছেলেটিকে স্বপ্নে দেখেন তিনি। চিৎকার করে ঘুম ভেঙে সারা রাত জেগে থাকেন। আমরা সবাই রাজীব ভাইয়ের মামার এই কাহিনী শুনে এতটাই অবাক হয়েছিলাম যে কখন মোমবাতি নিভে গিয়েছে বলতেই পারিনি। অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকতে থাকতে খেয়াল করলাম বাচ্চা ছেলেটির জন্য মনের অজান্তে খুব দুঃখ হতে লাগলো, আর সেই সাথে ছেলেটির বাবার প্রতি প্রচন্ড ঘৃণা কাজ করতে লাগলো মনের মধ্যে।
এই ঘটনার পর আমরা কেউই সেদিন আমাদের রুমের জানালা বন্ধ করতে পারিনি। ঘরে খুট করে কোনো আওয়াজ হলে চমকে উঠতাম আমরা। কয়েক ঘন্টার রাত আমাদের কাছে মনে হয়েছে কয়েক বছরের।